দোস্ত, তোরা এখানে বই আসছস? হ্যাঁ। তোকে কত মনে মনে ভাবতেছে আমার একটা পরামর্শ দিতে হইব। কি বন্ধু বন্ধু পরামর্শ কর। জানো সে আমার হ্যাঁ। বাবা সকালে রান্ধে, দুপুরে খায়, দুপুরে রান্ধে, রাইতে খায়। হ্যাঁ, তো এই খানা একদিন আর ভালো লাগে না। তুই বাসার যখন ভাত খাইতে ববি তখন খালি এই কথাটা কবি, কি রান্ধো ভালো লাগে না, ডেলি ডেলি এক খাবার ভালো লাগে না, ফান্তা ভাত কাঁচামরিচ এইটা আছে হেডা নাই, হেডা আছে হেডা নাই, হেডা আছে হেডা হয় না, এরকম একটা বাহানা ধরেলাম। তো এটা কবি যে বাইতে একটা বোয়ান কাম হইব তো? বাইর যা তোর যে সিস্টেমটা কইছি এই সিস্টেমটা করগা কাজ হয়েও যেতে পারে। তোরা একটু আমার বাবার সাথে দেখা হলে একটু বলিস। আচ্ছা দেখা হইলে কাকা গেলাম দোস্ত, ঠিক আছে দোস্ত, ভালো আচ্ছা। থাকিস। ইয়াসিন, ও ইয়াসিন, আরে কই গেলি রে বাবা? তাড়াতাড়ি আয়। বাবা আইতাছি, কলে থেকে হাত মুখটা ধুয়ে আসি। আচ্ছা তাড়াতাড়ি ধুইস। ওলাটা আর পারলাম না, সময় মতো ডাইকে কোনো কাজই পাই না। এখন এগুলো সব আমার নিয়ে যেতে। কি হলো? কিরাম সেগুলো কে? প্রত্যেকদিন এই পান্তা ভাত আর ভালো লাগে না। প্রত্যেকদিন এই পান্তা ভাত, কাঁচা মরিচ পেস্ট, সকালে রান্দা, দুপুরে খাই, দুপুরে রান্দা, রাইতে খাই। করুন এই নাকি? পান্তা ভাত আর আমি খাবো না। করুম নাকি? আমি তো কাম কাজ করি না, তুই তো কাজে না করস, তুইও তো পাকাইতে পারস। কাম কাজ করো, ঘরে একটা মহিলা আনলে কি হয়, একটা বউ আনলে কি হয়? তুমি কাজ করবা, কাজ করবা, আবার আইসে রান্না, এই পান্তা ভাত এগুলো এই মানুষ খায়। ধ্যাৎ, তোমারটা তুমি খাও। আশ্চর্য বলা তো। প্রতি বেলায় পান্তা ভাত, লবণ হয় না তরকারিতে, হলুদ হয় না, মরিচ, প্রত্যেক বেলা যদি একই খাবার, পান্তা খাইতে খাইতে আর এগুলো খাইতে খাইতে আমার একবার জীবন শেষ হয়ে গেছে গা। একটা ঘরে বউ আনলে কি হয়? তোমার খাবার তুমি খাও, আরে শোন শোন শোন, খাও তুমি। ওই ওই যে কি যেন কথা কইলো, বউ মাইয়া, ও হো, তো ভালো কথা মনে করে গেল। একটা বউ দরকার। আসলে বউটা হইলে আমার একটু কষ্টটা কমতো, এই পোলাটারও কষ্টটা কমতো। আমি ওই সারাদিন পরিশ্রম করে রান্না বান্না করে একবার রান্নায় 2-3 বার খাই, আসলে এটা ওর ভালো লাগে না, এটা আমি জানি, কিন্তু কি করুম না। তাহলে আজকেই যাবো ঘটকের কাছে, গিয়ে একটা অবশ্যই বউ আনতে হবে ঘটকের। আগে ভাতটা খায়া ঘটকের কাছে চাইতেছি। ওই মিয়া কি মনে কি আমার ব্যক্তি আইলাম, তোমার লগে একটা জরুরি কথা আছে, তো তুমি এখন কই যাইতাছো? যাইতেছিলাম তো উত্তরপাড়া, ওই ফরিদ মিয়া আছে না, ফরিদ মিয়া মাইয়া বিয়াটার লেগা এক পোলা পক্ষ পাইছি, মাইয়া দেখ কথাবার্তি করে দিয়েছি। তুমি কি মনে কি আমার ব্যক্তি সেটা কও। আমিও তো এলাম তোমার লগে একটা মাইয়ের ব্যাপার আলাপ করতে। লও আস্তে আস্তে কথা কই। আচ্ছা হ। আচ্ছা ঠিক আছে।
তো যেটা কইছে ওইটাই, আমার ঘরে লেগে একটা বউ দেখবা, বুঝছো? কেমন বলছো তুমি? সুন্দরী, রূপবতী, সাংসারিক, আমার সব কাম কাজ যেন করতে পারে, বুঝছো? আর যাতে যে কাপড় চোপড় সুন্দরভাবে দলতে পারে। আগে রহিম মিয়া তোমার টোটা কথা কই নাকা, তাহলে তোমার সব বুঝছি। হ্যাঁ, হ্যাঁ। আমার এটা দিকে একটু খেয়াল রাখো। আর খেয়াল রাখো মানে জামা কাপড় এত সুন্দরভাবে যাতে ধুইতে পারে, বুঝছো? এইভাবে ডইলা ডইলা ধুইতে পারে, ঠিক আগে আছে না? মিয়া, তোমার হে ডলা কই না, তা কোনটা? আর মাল কই একটু দেখো দেখো। ও ঠিক আছে, ওইটা তোমার চিন্তা করতে হইব না। আচ্ছা, এবার একটু খেয়াল রাখো। তা ভাইয়া কিন্তু আমার মন মতো দেখতে হইব, বুঝছো? মন মতো মানে হ্যাঁ। একদম মন আর দিল জোড়া যাবে আছে এমন বহু মাইয়া, ঠিক আচ্ছা, আছে? আমি আমার তো- খুশি থাকলে তোমারও খুশি করাই দিব। এটা সমস্যা না, একটু মালের দিকে তাকাই। আচ্ছা, চলো, আচ্ছা। সময় দুই কম তো আমার। হ্যাঁ চলো আহো। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? ভালো আছি, ভালো ভালো আছেন? আমিও আপনার বাড়িতে যেতেছিলাম। আমিও তো তোমারে মনে মনে খুঁজি। তোমার কি খবর টবর? খবর তো আলহামদুলিল্লাহ ভালো খবর, সুখবর। পাত্র তো ভালো একখান পাইছি, ভালো একটা পাত্র, শহরে চাকরি করে, ভালো পাত্র। দেখো কিন্তু হ্যাঁ, ঠিক আছে। ভাইবা চিন্তা করে করো। এটা টেনশন করেন না সাজান স্যার, ঠিক আছে? টেনশন তো বাবা আমারই, মাইয়া তো আমার। ঠিক আছে, ওখানে খেল ঠেল আরে তুমি চিন্তা করো না, টাকা পয়সা তো মাইয়ার বাপ দামি, আমার তো বিপদে থাকি আর সুখে থাকি, যত সমস্যা হোক আমি তোমার দেখবো না। তুমি এটা নিয়ে চিন্তা করো না আমি থাকলে কিছু দেন। বাবা, তুমি টেনশন করো না, ইনশাল্লাহ তুমি টেনশন করো না। আইসো যখন চা পান খাও, বহ মানে- বাসায়। কালকে কিন্তু পোলাপক্ষ আইবো, বুঝছেন? কাল বইকালে পোলাপক্ষ কিছু আইবো, তো কিছু খরচ পানি দেন থাকলে। সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা টেনশন করো না। সমস্যা নেই, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে যান, তাহলে আমি ওটা দেখতেছি, ব্যবস্থা তুমি করতেছি। বাসায় যাইও কিন্তু। কালকে আমি নিয়ে আইতাছি, কালকে বইকালে আমি নিয়ে আইতাছি। হ্যাঁ, হ্যাঁ, বাসায় যাইও, বাসায় যাইও। হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা, তোমার লোক আসসালামু কথা আছে। আচ্ছা, ঠিক আছে। মোরে হৃদয়ের ভাবনা, জীবনের সুখের দোলা, তোমায় আমি পড়াতে পারি। কই রহিম মিয়া বাইতো নি গো? রহিম মিয়া, ইয়াসিন, ও ইয়াসিন, ও দেখ তো কি আইছে। বাবা দেখতাছি। বাবা, ঘটক কাকা আইছে। ও আই দেখো ভিতরে। কাকা আসেন। আরে ঘটক সাহেব, বহ বহ বহ। তো মিয়া খবর কি কও? খবর তো রহিম মিয়া ভালো। ওখানে তো আমি তো তোমার লেগে বউ দেখাইছি, মাইয়া ও। দেখাইছি। ওখানে কাল কাল বিকেলে লইও, মাইয়া তাহলে আপনার বাপের পুতে মিলে লইও, ঠিক আছে? আরে শোনো, মাইয়া মুইয়াতে হাতি কোনো কারবার নাই। তুমি মাইয়ার বাপের লগে কথা কইবা, হ্যাঁ, কথা তো কইছি। আর আমার কথা বুঝালো। আচ্ছা, কও। তুমি কথা গিয়া কইবা, আমরা আগামীতে গিয়া মাইয়ার একবারে বিয়া করে নিয়ে আয়া করুন। এইয়া, হ্যাঁ, আচ্ছা, ঠিক আমরা কোনো আছে। ঝুট ঝামেলার মধ্যে যাবো না। আচ্ছা, প্রয়োজনে বই খেলেন। আর এটা হইব না, আমরা কথা বুঝালো আগে মিয়া। আগে এটা একটু দাও আর না। দিব তো কইছি না। আর তুমি ঠকবা না, শোনো, আমরা কিন্তু এই ধরনের মানুষ না। আমার ব্যাপারে তুমি সব জানো, ঠিক আছে, কথা বুঝছো? আচ্ছা দিমু, কথাটা বুঝা লই আগে। আগে বুঝুন না। হ্যাঁ বুঝছি, আচ্ছা দিতেছি। এখন কথা শোনো, আমরা দুইজনে যাবো বাপুতে গিয়ে বিয়া করে নিয়ে পড়ুম। কোনো ঝুট ঝামেলা নাই, কারণ জিনিসপত্রের দাম অনেক বেশি বর্তমানে অবস্থা, মানুষের হাতে টানাটানি আছে, কথা বুঝছো? তাই আমরা দুই বাপুতে গিয়া বিয়া করে আমরা মাই নিয়ে পড়ুম একবারে। ওই দেখা দেখে করুম, হ্যাঁ আমগো খাওয়াইবো, আমরা হেরা খাওয়ামো, ওই পাতে নাই, খরচের মধ্যে নাই। তাহলে কত পর্যন্ত গইলো? হ্যাঁ। ঠিক আছে, আর কথা বাগা লাভ নাই। তাহলে কালকে বইকালে তাহলে তোমরা বাপু তো মিল্লা চললো, আমার কিছু একটু দাও। হ্যাঁ দিতেছে, নাও যা দিলাম রাখো, ইনশাল্লাহ আবার বাড়াই দিব মনে, কথা বলছো? মন খারাপ করো না। পানের টেকে তো দিলা না। আরে পান কি খাইবা মিয়া, তোমার টাকা পানের তো চেয়ে দিলো বেশি না। জিনিস খাওয়ামু, তুমি চিন্তা করো কেন? ঠিক আছে। ঘাবড়ায়ও না। তাহলে- শোনো, পাইবা লইবা, চাইবা না। আচ্ছা, আমি খুশি হয়ে তোমারই দেবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে যাও। মাথা গাই কমা গইটা, ঠিক আছে? তাহলে হ্যাঁ। আমি যাই গে। আচ্ছা। তাহলে কত হইটা হইলো কাল বইকালে যে মাইয়া আল্লাহ যা কোন আল্লাহ রাখে ওইগুলো। যদি বউ সাজগ
আরো সুন্দর লাগবে গো। সালাম আলাইকুম সাজান ভাই বেতনি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘটক সাহেব আসেন আসেন আসেন। ভাই সাহেব শুভ কামে দেরি করতে কি মাঝনে একটু ডাক দেন। আমরা সেগার লাই কাজী সাহেব তো হাটের কই এলাম, কাজী সাহেব তো খবর নাই। ওই গো নাদিয়ার মা, নাদিয়ারে নিয়ে আসো তো। ভাইজান মাঝনে একটু কোনটা হাতে একটু মুখটা দেখেন। মাশাআল্লাহ 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 সূর্য আলো না ঝলমল করতেছে। যাক আলহামদুলিল্লাহ। ভাইজান শুভ কামে তো দেরি করতে নাই। আমি হাঁটতে নেই কাজী সাহেব কই আইছি, কাজী সাহেব মনে হলে পড়লো কি কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। কাজী সাহেব বসেন বসেন বসেন। বলছি তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তখন কি আমরা শুভ কাজ শুরু করতে পারি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাজী সাহেব। তাহলে কি এখন বিয়ার কাজ শুরু করে দেই না কি কন? হ্যাঁ কাজী সাহেব শুরু করে দেন। কি কন আপনারা? হ্যাঁ করতে পারবেন। আচ্ছা তাহলে মাইয়ার নাম, মাইয়ার বাবার নাম বলেন। মাইয়ার নাম হইছে নাদিয়া ইসলাম। মোহাম্মদ নাদিয়া ইসলাম। মোহাম্মদ না মোসাম্মদ। মোসাম্মদ নাদিয়া ইসলাম। নাদিয়া ইসলাম। কাজী সাহেব ভুল করে। ওরা যায় আর না। এই যে মাইয়ার বাপের নাম বাপের নাম কন? মোহাম্মদ শাহজাহান শেখ। মোহাম্মদ শাহজাহান শেখ। আমার মোসাম্মদ লাগে মোহাম্মদ শাহজাহান শেখ। ও, মোহাম্মদ শাহজাহান শেখ। কাজী সাহেব মনে হয় গেছে পুরা নাই। এই কাম কাজ মাথার উপরে একটু ভুল ভালো হয়ে যায়। হ্যাঁ শুরু করে দেন। মার নাম হ্যাঁ রোকেয়া বেগম। রোকেয়া বেগম। ঠিক আছে। রোকেয়া বেগম। ভাই সাহেব ঠিক আছে তো সব? হ্যাঁ নাম হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? আচ্ছা ঠিক আছে। এই কাজী সাহেব আল্লাহ নামটা শুরু করে দেন। তাহলে কি ঘটক শুরু করি? হ্যাঁ করেন। শুরু করা যায় শুভ কামে দেরি কি চলো। মোহাম্মদ আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ ইয়াসিন মোল্লার সাথে 3,03,000 টাকা দেনমোহর ধার্য করিয়া এই বিবাহ বন্ধনে আবদ্ধ করিলাম। বলো মা। ওই থামেন 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 থামেন। থামুমকে কাজী সাহেব আপনি তো ভুল লেখছেন। কি ভুল লেখছি? আমার বাপের নাম হইলো হামিদ মোল্লা আর আমার নাম হলো আব্দুর রহিম মোল্লা। আপনি আমার ছেলের নাম কোনকে? ওই ঘটক কি কয়? এ রহিম মিয়া এ তুমি কি কও? কে যা সত্য তাই কইলাম। তুমি না কইলা যে তোমার বাড়িতে বউ লাগবো? হ্যাঁ। তো বউ লাগবো বলতে কি বুঝা যায়? পোলার লেগে বউ লাগবো সে না? আরে পোলার লেগে বউ লাগবো কে? তোমার কি মাথা নষ্ট হইছে? এই বয়সে আমি পোলারে বিয়া করামু? হ্যাঁ। বিয়া তো আমি করতে আইছি। তুমি কি কও বাবা? তোমার লাগে বউ দেখতে আসে মানে? বিয়া তো করমা আমি। আরে বেটা তোর কি মাথা নষ্ট হইছে? তোর বিয়া করামু আমি? তুই ছোট মানুষ তোর বিয়া করাম কেন? তোর বিয়ার বড় বই বিয়া করামু। আমার সমস্যা হয়ে দেখা আমি আমার কথা কইলাম যে আমি বিয়া করবো, আমি বউ দেখো তোমার কইলাম। আর তুমি নিজের নিজের বউ দেখতে আইছো? তোমার চেহারা দেখছো? তোমার দাড়ি পাইকে গেছে গা, চুল পাইকে গেছে গা, তুমি এই এক পা গেছে গা কবর, আর এই বসে তুমি এসে বিয়া করতে? তুই এগুলা কি কস? কি করছ মানে? ওই চেঙ্কু ঘটক এটা কি কয়? পোলাই বিয়া করবো না ছেলে বিয়া করবো? আমি তো হেঁটেই তো কই। এখন তুই বাবার কথা কয়। হেঁটেই তো তুই রহিম মিয়া কি শুরু করলা? আপনি আপনি বালা করে কথা কইলেন না বিয়া করবো আমি, আর তুমি এসে বিয়া করতে? কি করলাম যায়? শালা ঘটকে কি করলো কাজী সাহেব? এই বুড়া বয়সে তোমার বিমরতি ধরছে? হ্যাঁ রাখো, তোমার বিমরতি আমি ছুটাইতেছি। রাখ, বুড়া বয়সে এসে তুমি বিয়া করতে? বিয়া করবো আমি, আর তুমি এসে বিয়া করতে? ওই ওই শোন 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 শোন। মার, শালা এরকম ঝামেলা করে কে লিগা?